আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে হিংসুকের জীবনে হিংসার কুপ্রভাব। বিষয়টি শিরোনাম থেকে বোঝা যাচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি হিংসায় লিপ্ত হয় তাহলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তার জীবনে নানা ধরনের অশান্তি নেমে আসবে, কোনো সন্দেহ নাই। আর বক্তব্যটি শুনলেই আমরা সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে একজন মানুষ সে মন্দ চরিত্রকে পরিহার করে ভালো চরিত্রে নিজেকে সজ্জিত করবে। এটা হচ্ছে একজন জ্ঞানবান মর্যাদা সম্পন্ন ব্যক্তির অবশ্যই বৈশিষ্ট্য। আর ধ্বংসাত্মক চরিত্রের মন্দ চরিত্র থেকে একটি অন্যতম ধ্বংসাত্মক মন্দ চরিত্র হচ্ছে হিংসার বেধি। নাউযুবিল্লাহ। হিংসা হচ্ছে একটি ধ্বংস করে এমন একটি বেধি মানুষকে যা ধ্বংস করে। এরপর সম্মানিত খতিব সাহেব হিংসার পরিচয় দিয়ে বললেন যে হিংসা হচ্ছে আইয়ারা আর-রাজুলু লিআখিহি নি'মা ফায়াতামান্না আন তাজুলা আনহু ওয়া তাকুনা লাহু দুনা। একজন ব্যক্তি তার ভাইয়ের নিকটে কোনো নিয়ামত দেখতে পেয়েছে, অতঃপর সে প্রত্যাশা করছে ওই নিয়ামত যেন তার কাছ থেকে বিলীন হয়ে যায় এবং সেই নিয়ামত যেন তার নিজের জন্য হয়। এটাকে বলা হয় হিংসা। এরপর সম্মানিত খতিব সাহেব হিংসুকের কিছু অবস্থা বর্ণনা করেছেন যে হিংসুককে চেনা যাবে তার কথাবার্তা শুনে এবং তার তাকানো দেখে। অনেক সময় তার দৃষ্টি, তার তাকানো, তার ভাষার চাইতেও, তার কথাবার্তার চাইতেও আরও অধিক অর্থ বহন করে। হিংসুকের পরিচয় হচ্ছে যে তার মধ্যে বিশেষ করে তিনটে আলামত পাওয়া যাবে। একটি হচ্ছে ইয়াতামাল্লাকু ইদা শাহিদা, সে যখন উপস্থিত থাকবে সামনাসামনি তখন সে খুব চাটুকারিতা করবে, খুব তুষামুদ করবে। ওয়াগতাবু ইদা গাবা, দ্বিতীয় সে যখন আড়াল হবে, অনুপস্থিত হবে তখন সে গীবতে লিপ্ত হবে। এটা হচ্ছে তার দ্বিতীয় পরিচয়। তৃতীয় হচ্ছে ওয়াশমাতু বিল মাসিবা, আর যখন কেউ মুসিবতে লিপ্ত হবে তখন সে খুব আনন্দিত হবে যে এবার বিপদে পড়েছে। এই তিনটি পরিচয় হচ্ছে বিশেষ পরিচয় হিংসুক ব্যক্তির। নাউযুবিল্লাহ। তাছাড়া আরও বেশ কিছু অবস্থা তিনি বর্ণনা করেছেন যে একজন হিংসুক ব্যক্তি সে সন্তুষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি যার ব্যাপার হিংসা করা হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামত চলে না যাবে, নিয়ামত স্থানান্তরিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে হিংসা থেকে মুক্ত হতে পারে না। সে যখনই দেখতে পায় তার চাইতে কেউ সম্মানের দিক থেকে এগিয়ে যাচ্ছে, জ্ঞানের দিক থেকে এগিয়ে যাচ্ছে, অথবা তার চাইতে কেউ সুন্দর গঠনের দিক থেকে, চরিত্রের দিক থেকে, অথবা যে কোনো এরকম শ্রেষ্ঠত্বপূর্ণ কোনো নিয়ামত কেউ পেয়েছে, তখনই দেখা যায় তার সাথে সে হিংসা শুরু করে দেয়। এই হিংসার মাধ্যমে আসলে সে আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা কোনো বান্দাকে তিনি নিয়ামত দিবেন, যখন ইচ্ছা তখন দিবেন, যার ব্যাপার ইচ্ছা তাকে দিবেন, সে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ব্যাপারে আপত্তি পোষণ করে থাকে, বিরুদ্ধাচরণ করে থাকে। এমনকি সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফয়সালাকে ন্যায়পরায়ণ ফয়সালা বলে মনেই করে না। সে ব্যতীত অন্য কাউকে নিয়ামতের হকদার বলে কখনো সে মনে করে না। নাউযুবিল্লাহ। সে দেখা যায় যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিয়ামত দেন তখন ওই ব্যক্তির সাথে সে জুলুম এবং বিদ্রোহীতে লিপ্ত হয় এবং দেখা যায় তার সাথে সর্বদাই ষড়যন্ত্র করতে থাকে। নাউযুবিল্লাহ। এসবই হচ্ছে একজন হিংসুকের চরিত্র। আল্লাহ আমাদেরকে এই চরিত্র থেকে হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে হিংসুকের দুনিয়াবি কিছু শাস্তি আছে, মানে দুনিয়াতে তার কিছু দুঃখ, যন্ত্রণা, কষ্ট আছে। সে যদি হিংসা করে অন্যের সাথে, যার ব্যাপারে হিংসা করা হচ্ছে তার দুঃখ কষ্ট নাও আসতে পারে,
তার কোনো বিপদ মুসিবত আসতে নাও পারে, কিন্তু হিংসুকের নানা ধরনের মুসিবত আছে। একজন দার্শনিক আল আসমাঈ তিনি বলছেন, আমি একজন বেদুইনকে বলতে শুনেছি, বেদুইন সে বলছে যে মা রাআইতু যালিমান আশবাহা বিমাযলুমিন মিনাল হাসিদ, হিংসুকের চাইতে অধিক মাজলুম সাদৃশ আমি কোনো জালিম দেখি নাই। অর্থাৎ হিংসুক তো নিজেই জালিম, কিন্তু সে নিজেই যেন মাজলুম, তার উপর যেন জুলুম করা হয়েছে, আমি এমন আর কাউকে দেখি নাই। কীরকম? সর্বদাই সে দুশ্চিন্তা থাকে এবং সে সর্বদাই হতাশাগ্রস্ত আফসোসের মধ্যে থাকে, সর্বদাই অস্থির বিবেকের মধ্যে থাকে এবং আফসোস করতে থাকে যা কখনো শেষ হয় না, নাউযুবিল্লাহ। এরপরে ইমাম আবুল লাইথ আস-সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একজন হিংসুক ব্যক্তির উপর 5টি শাস্তি চলে আসে। সে যার ব্যাপারে হিংসা করছে তার কোনো ক্ষতি হওয়ার আগেই। তাহলে হিংসুকের ক্ষতিটা আগে, সে যার ব্যাপারে হিংসা করছে তার। তো সেই 5টি কি? 1 নম্বর, গাম্মুন লা ইয়ানকাতি, সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে যা সর্বদাই কখনো শেষ হয় না। 2 হচ্ছে সে এমন বিপদ মুসিবতে থাকে যার কোনো সওয়াব নেই, কারণ অন্যের ব্যাপারে হিংসা করে সে বিপদগ্রস্ত হচ্ছে, এই বিপদের কোনো সওয়াব নেই। 3 হচ্ছে এমন নিন্দার মধ্যে থাকে যার কোনো প্রশংসা নেই, সে নিন্দনীয় ব্যক্তি। 4 হচ্ছে ইয়াসখাতু আলাইহি রব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন, নাউযুবিল্লাহ। 5 তুগলাকু আলাইহি আবওয়াবুত তাওফিক, সে তৌফিকের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ সে যে সঠিক পথে ফিরে আসবে, সে যে উন্নতির পথে ফিরে যেতে পারবে, সে কল্যাণ অর্জন করতে পারবে, এরকম কোনো তৌফিক তার জীবনে আসে না, এসব দরজাগুলো বন্ধ হয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে হেফাজত করুক, আমিন। হিংসা মূলত এটা অন্তরের ব্যাধি নয়, বরং এটা একটি শারীরিক ব্যাধি। শারীরিকভাবে একজন মানুষ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয় সে যদি হিংসা নামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই মর্মে তিনি বলেছেন যে ইবনুল মুতাজ একজন মনীষী, তিনি বলছেন আল হাসাদ দা উল হাসাদ, হিংসা মূলত এটা হচ্ছে দা উল জাসাদ, মানে শারীরিক অসুস্থতা। আর আল আসমাঈ একজন মনীষী তিনি বললেন যে আমি একবার একজন বেদুইনকে দেখতে পেলাম, বুড়ো মানুষ যার বয়স হচ্ছে 120 বছর। তো তার ব্রু চোখের উপর এরকম ঝুলে পড়েছে, 2 চোখ ব্রু এগুলো সব একদম বেশি বয়স হওয়ার কারণে নিচের দিকে ঝুলে পড়েছে। তো এখনও সে কিন্তু অনেকটাই সুস্থ আছে এবং বেঁচে থাকার মতো সব কিছু তার মধ্যে আছে এত বয়স হওয়ার পরেও। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, এখনও শারীরিক সুস্থতা দেখা যাচ্ছে, বেঁচে থাকার মতো তোমার মধ্যে স্বপ্নও দেখা যাচ্ছে, তো এই যে সুস্থতা তুমি এটা কোথায় পেয়েছো? তখন উনি বললেন তারাকতুল হাসাদ ফা বাকিয়াল জাসাদ, আমি হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়েছি আর এভাবে শরীর এখনও অবশিষ্ট আছে। আল্লাহু আকবার। অতএব হিংসা যদি আমাদের জীবনে প্রবেশ করে আমাদের অন্তরে, তাহলে আমরা শারীরিকভাবে ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়ব, দুর্বল হয়ে পড়ব, শুধু আত্মাই নষ্ট হয় না, শরীরও নষ্ট হয়ে যায়। অতএব হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেই হবে। আর একজন মানুষ যখন তার আত্মাকে পরিশুদ্ধ করবে, তার আত্মার মধ্যে যখন অন্য কারো ব্যাপারে কোনো বিদ্রোহ, কোনো বিদ্বেষ, কোনো ঘৃণা, কোনো ক্রোধ, কোনো কিছু থাকবে না, হিংসা থাকবে না, তখন কিন্তু আলহামদুলিল্লাহ ওই মানুষটি শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে যাবে। যেমনটি সাহাবায়ে কেরামগণ যারা আনসারি সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এই জন্য মক্কা থেকে মুহাজির সাহাবায়ে কেরামগণ যখন তাদের কাছে গিয়েছিলেন, তখন তাদের অবস্থা ছিল এরকম যে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মুহাজিরদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এইসব ব্যাপারে তাদের কোনো প্রয়োজন ছিল না, অর্থাৎ তাদের অন্তরে তাদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, কারণ মুহাজিররা সম্মান মর্যাদার দিক থেকে আনসারি সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ। এবং কোরআনে তাদের শ্রেণীবিন্যাস যখন এসেছে বা তাদের স্তর যখন এসেছে, তখন আল্লাহ তাআলা মুহাজিরদের আলোচনা আগে করেছেন, এরপরে আনসারিদের। এজন্য তারা স্তরের দিক থেকেও দেখা যায় ঊর্ধ্বে মুহাজির সাহাবায়ে কেরামগণ, কিন্তু তারপরেও আনসারি সাহাবায়ে কেরামগণ কোনো হিংসা বিদ্বেষে লিপ্ত হননি।
কারণ তাদের আত্মা ছিল পবিত্র। এই জন্য পবিত্র আত্মা থাকলে কখনো হিংসা আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। হিংসা হচ্ছে একটি কবিরা গুনাহ। এই গুনাহ হচ্ছে এমন মানুষের সওয়াবকে খেয়ে ফেলে। এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে সতর্ক থাকো, কারণ ফাইনাল হাসাদা ইয়াকুলু আল হাসানাত, হিংসা এটা হাসানাতকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারু আল হাতাব, যেভাবে জ্বালানি কাঠি এগুলো এই আগুন যেভাবে জ্বালানি কাঠিকে খেয়ে ফেলে, পুড়ে ফেলে, খেয়ে ফেলে, এভাবে হিংসা মানুষের সওয়াবগুলোকে, সৎ আমলগুলোকে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, নাউযুবিল্লাহ। তাই আমাদেরকে হিংসা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না। মানুষের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা থেকে দূরে থাকবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। হাদিসটি ইমাম তবরানী তার আল মুআজাম আল কাবির গ্রন্থে বর্ণনা করেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসায় লিপ্ত হবে না। একজন আলেম ততক্ষণ পর্যন্ত আলেম হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে হিংসা থেকে নিজেকে পবিত্র না করবে। এই মর্মে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইয়াকুনু রাজুলুন মিন আহলিল ইলম, একজন ব্যক্তি আহলুল ইলম হিসেবে গণ্য হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে যিনি আছেন তার সাথে হিংসা করা থেকে বিরত থাকতে না পারবে, তার নিচে যিনি আছেন তাকে তুচ্ছতাচ্ছিল্য করা থেকে বিরত থাকতে না পারবে, এবং ওয়ালা ইয়াবতাগি বিইলমিহি সামানা, সে তার জ্ঞান দ্বারা মানুষের কাছ থেকে কোনো প্রতিদান আশা করবে না। তো এরকম যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারবে না। অতএব হিংসা থেকে পবিত্র হতে হবে। ইমাম আল হাতেম আল আসমাই তিনি চমৎকার একটি কথা বলেছেন, আমরা সবাই হিংসা থেকে কীভাবে বিরত থাকতে পারি। তিনি বললেন, আমি দেখলাম মানুষ হিংসা বিদ্বেষে লিপ্ত হয়। অতঃপর কোরআনের দিকে তাকালাম। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন সূরাত যুখরুফের 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের মাঝেই তাদের এই দুনিয়ার জীবনে রিজিককে বন্টন করে থাকি, আমি করে থাকি তাদের জীবনকে, অতঃপর তাদের জীবনে এই রিজিককে বন্টন করি, পাশাপাশি আমি তাদের কতকের উপর আমি সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে থাকি। এটা আমি করে থাকি। তো কেন করে থাকি? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে কতকের মাধ্যমে কাজ আদায় করে নিতে পারে। তো এই যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা বললেন যে আমি কিন্তু রিজিক বন্টন করি, আমি কারো থেকে কারোর সম্মান বৃদ্ধি করি, এটা আমি করি। তো তিনি আয়াতে কারিমা পড়ার পরে বলছেন যে তারাকতুল হাসাদ, অতঃপর আমি হিংসা ছেড়ে দিয়েছি। কারণ হিংসা করে তো কোনো লাভ নেই, সমস্ত ফয়সালা আল্লাহর কাছে, মানুষের কাছে কিছুই নেই। অতএব আল্লাহ যা ফয়সালা করেন সেখানে হিংসা করে কি লাভ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে সতর্কবাণী দিয়ে বলছেন যে যখন তুমি দেখতে পাবে এরকম মানুষের মাঝে হিংসা বিদ্বেষ, তাদের মাঝে ঝগড়া ফাসাদ এবং একজন আরেকজনের পিছনে লেগেছে, এসব কিছুর মাধ্যমে মানুষ জীবনযাপন করছে, যদি এমনটি দেখতে পাও তাহলে তুমি মনে রাখবে যে আসলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, ধোঁকার মধ্যে লিপ্ত হচ্ছে। আর ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ এটা সচক্ষে তারা দেখেছে যে যখনই কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন আসলেই ওই ব্যক্তিটি মাতাবিল ফাকর, অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যেই মৃত্যুবরণ করে। এজন্য হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করলে পরে দেখা যায় তার জীবনে এক সময় সমস্ত নিয়ামতগুলো চলে যাবে এবং সে একদম দারিদ্রতার মধ্যে লিপ্ত হবে, নাউযুবিল্লাহ। আরবরা এই কথা বলতো, যেমন হাফার আলি আখিহি জুব্বা ওয়াকা ফিহি মুনকাব্বা, কেউ যদি তার ভাইয়ের জন্য কূপ খনন করে সে একটা পর্যায়ে নিজেই ওই কূপের মধ্যে পতিত হবে। এজন্য হিংসা করে অন্যের ক্ষতি সাধন করার স্বপ্ন দেখলে পরে নিজের সমস্ত নিয়ামতগুলো এক এক করে চলে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এরপরে বললেন যে আসলেই ওমা খলা জাসাদুন মিন হাসাদ, কোনো শরীর হিংসা থেকে মুক্ত নয়।
সবার মধ্যে হিংসা আসতেই পারে। তবে কোনো ব্যক্তির মাঝে যদি কোনো হিংসা চলে আসে, তখন সে যেন যার ব্যাপারে হিংসা চলে এসেছে তার যেন কোনো ক্ষতি না করে, তার সাথে ষড়যন্ত্রের যেন লিপ্ত না হয়, যদি তার প্রতি কোনো জুলুম না করে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ইশারার মাধ্যমে, তার কোনো কিছুর মাধ্যমে যদি জুলুমে লিপ্ত না হয়, তাহলে হিংসা আসার কারণে এই ব্যক্তিটি কোনোভাবে তিরস্কৃত এবং নিন্দনীয় হবে না। কারণ মানুষ তো এই দুর্বলতা থাকতেই পারে, হিংসা চলে আসতেই পারে, কিন্তু কারো ক্ষতি না করলে কিছুই হবে না, নিন্দনীয় হবে না। তো একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো যে মানুষ কি, মুমিনগণ কি হিংসা করতে পারে? তখন তিনি বলেছিলেন, মা আনসাকা বানি ইয়াকুব, ইয়াকুবের সন্তানদের বিষয়টা কি তুমি ভুলে গেলে? কারণ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তারই সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে হিংসায় লিপ্ত তারা হয়েছিল। এজন্য হিংসা আসতে পারে, কিন্তু হিংসা মনের মধ্যে আসলেও কেউ যদি সেটাকে গোপন করে এবং সে যদি তার জিহ্বা দিয়ে এবং হাত দ্বারা কোনো ক্ষতি সাধন না করে, তাহলে এতে ওই ব্যক্তি নিন্দনীয় হবে না। পরিশেষে সম্মানিত খতিব সাহেব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বললেন, যে হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আর এরপরে এখানে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে দুটো পরামর্শ দিয়েছেন। একটি হচ্ছে যে নিয়ামতকে প্রকাশ করা, বর্ণনা করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায়ের অন্তর্ভুক্ত। তবে কোনো ব্যক্তি যদি হিংসার ভয় করে, যে নিয়ামতের কথা জানলে পরে মানুষ হিংসা করতে পারে, তাহলে সে সেটাকে গোপন করবে। এই সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তারা কোরআনুল কারীমের যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন যে আমি দেখেছি 11টি নক্ষত্র, এরপরে সূর্যচন্দ্র আমাকে সেজদা দিয়েছে। তখন তার বাবা বলেছিলেন যে তুমি এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলবে না, তাহলে তারা তোমার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তো এর মানে গোপন করতে বলেছেন। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন যে কেউ যদি নিয়ামত প্রকাশ করলে পরে হিংসার সম্মুখীন সে হতে পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ামতকে গোপন করা জায়েজ, গোপন করা যেতে পারে। এটা হচ্ছে হিংসা থেকে বাঁচার একটি পথ। দ্বিতীয় পরামর্শ দিয়েছেন যে কোনো ব্যক্তির মাঝে যদি এমনটি চলে আসে যে কারো কাছে কোনো নিয়ামত দেখে সে আশ্চর্য হয়েছে, সেটা জ্ঞান হতে পারে, সম্পদ হতে পারে, সৌন্দর্য হতে পারে, অথবা যে কোনো কিছু, তাহলে বলা হলো যে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর ওই ব্যক্তির জন্য সে যেন বরকতের দোয়া করে, যে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুক, এটা যেন দোয়া করে। তাহলে যার ব্যাপারে কিছুটা সমস্যা অন্তরের মধ্যে চলে এসেছে, তখন ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, নিজেরও কোনো ক্ষতি হবে না, কারণ আপনি বরকতের দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। তো এখানেই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যা জানলাম যে হিংসুকের জীবনে হিংসার কুপ্রভাব, বিষয়টি খুবই চমৎকার। আমরা এটা স্পষ্টভাবে জানতে পেরেছি, হিংসা করে আমি অন্য কারো ক্ষতি সাধন করতে পারবো না, বরং আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলার ক্রোধ আমার উপর আসবে, আমার জীবনের সওয়াবগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আমি নিজে মানসিকভাবে, শারীরিকভাবে বেদিগ্রস্ত হয়ে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাব, আমার বয়স লোপ পাবে এবং আমি আল্লাহর কাছে একটি নিকৃষ্ট বান্দা হিসেবে স্থান পাবো, নাউযুবিল্লাহ, যা আমরা কখনো কামনা করি না। তাই আসুন আমি আপনি হিংসা থেকে বিরত থাকি, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন। আমিন। প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা কোনোদিন যেন হিংসায় লিপ্ত না হই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।